আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আমার গরুগুলোর যে যত্ন করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি যে কথাটা বারবারই বলি সেটা হচ্ছে দেশি গরু খামার করুন এবং বেকারত্ব দূর করুন। তো আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেশি গরু বা একবার দেশি পদ্ধতিতে গরু লালন পালন যেভাবে খুব সহজেই করা যায়, খুব লাভবান হওয়া যায় সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে সকালবেলা আমি গরুগুলো খাওয়াইছি। খাওয়ানোর পরে মানে একটু বেলা হলে গোসল-টোসল করায়ে সে গরুগুলো নিয়ে যে রোদে বাঁধে রাখছিলাম সেখান থেকে তুলতেছি এবং কিভাবে খাবার দিব, কিভাবে ইয়ে করব। এক কথায় আমি সকাল থেকে সকালে যে খাবার খাওয়াইছি, খাওয়ানোর পরে বাইরে রাখছি। আবার এই যে এখন মোটামুটি ৩টা ৩:৩০ এরকম বাজে। তো এরকম অবস্থায় গরু তুলতেছি, তুলে খাবার দিব। এই অবস্থায় যখন খাবার দিব তো এখান এখান থেকে কি হচ্ছে আমার মানে সকালবেলা একবার খাবার দিচ্ছি, বিকেলবেলা একবার খাবার দিচ্ছি। তো এখান থেকে আমার খাওয়া খরচটাও মানে খুব যে বেশি বা পরিচর্যা খুব বেশি তা নয়। আপনি অন্যান্য কোনো কাজের মানে পাশাপাশি আপনি চাকরির পাশাপাশি বা আপনি ব্যবসার পাশাপাশি বা আপনি যেকোনো কাজের পাশাপাশি যদি মনে করেন যে দেশি পদ্ধতিতে একবারে গ্রাম্য পরিবেশে গরু লালন পালন করব তাহলে এভাবেও গরু লালন পালন করতে পারবেন। তো আমি এভাবেই গরু লালন পালন করি। করে নিয়ে আসতেছি। তো আপনারা চাইলে ঘরের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। একবারে বাইরে রেখে ওখানে খাবার দেওয়া যায়। তো আমি যে কথাটা বলি সেটা হচ্ছে এই যে দেশি একবারে গরু দেখতে পাচ্ছেন। দেখি হ্যাঁ, এই এই যে এগুলো দেশি গরু, এই দেশি গরুর সবচাইতে বেশি সেটা হচ্ছে আপনি যদি বাইরে বের করে রোদে বাঁধতে পারেন বা বাইরে যদি মানে একটু ঘোরাফেরা করতে পারেন, এটার সুবিধা হচ্ছে কি এর প্রজনন ক্ষমতাটা বৃদ্ধি পায়, এর শরীরে রক্ত চলাচলটা বৃদ্ধি পায়, খুব ভালো সুস্থ থাকে। আমি এই গরুগুলো এখন ঘরে বেঁধেছি, বাঁধার পরে কি করব একবারে মানে আস্ত খায়ার যেটা খড় যেটা আছে সেটা আমি একবারে সরাসরি গরু গড়ায় দিয়ে দিব। কোনো কাটা নাই নেই কোনো কিছু নেই, কোনো পরিশ্রম ছাড়াই একবারে সরাসরি শুকান খেয়ারে দিব, ওই শুকান খেয়ার খাবে। সাথে আমি পানি পানি দিয়ে রাখছি, এই পানিতে আমি দানাদার কিছু খাবার দিয়ে দিব, এই দানাদার খাবে, সাথে ফল খাবে, বাস গরুর খাবার হয়ে যাবে। আপনাদের আজকে সব কিছুই দেখাবো। অনেকেই বলে যে আমার গরু খায় না, এই করে না, এই গরু পল কেটে দিতে হয়, তারপরে সেখানে বিভিন্ন রকমের খাদ্য মিক্স করে ভিজিয়ে টিজিয়ে এসে হাবিজাবি করে দিতে হয়। তো আমার গরুকে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি একবার শুকনা খাইয়ে দিয়েছি এবং তাদের খাওয়ার একটা ইয়ে দেখেন। কারণ গরুর মুখে যদি রুচি থাকে আর যদি শুকনা খাইতে পারে তাহলে আপনার কোনো পরিশ্রমের অর্ধেক, আপনি যে পরিশ্রমটা হবে তার অর্ধেক পরিশ্রম হবে না। আপনার যে খাদ্য দিয়ে ইয়ে করে দিবেন তাতে উপকার আছে, না থাকা না, কিন্তু আপনার পরিশ্রম 3 ডবল হয়ে যাবে। কারণ একজনের পক্ষে এতগুলো গরু যদি খের কাটে বা প্রসেসিং করে বিভিন্ন রকম ইয়ে করে দেয় তাহলে অনেক পরিশ্রমের একটা ব্যাপার আছে। এইভাবে দিলে পরিশ্রমটা অনেক কম। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন অবশ্যই আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন।